হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো আজকে আমাদের কাছে একটা মাদারবোর্ড আসছে। এটা হচ্ছে আপনার, এটা দেখাই, গিগাবাইট এইচ 410M এইচ ভি3। তো এটা হচ্ছে ভার্সন 1.3 আর কি। এইচডিএমআই পোর্ট সহ একটা মাদারবোর্ড, বেশ আমার পছন্দের একটা মাদারবোর্ড বলতে গেলে। তো এটা প্রবলেম ছিল হচ্ছে কুলিং ফ্যান একবার ঘুরে অফ হয়ে যায়, মানে কুলিং ফ্যান একটা চক্কর দিয়ে অফ হয়ে যায়, এইসব প্রবলেম। তো আমাদের কি প্রবলেম ছিল একটু দেখা, আমাদের অলরেডি এটা সার্ভিসিং হয়ে গেছে, একদম প্রপারভাবে সার্ভিসিং করেছি। আমাদের প্রবলেম ছিল হচ্ছে এই সেকশন থেকে, ভিসিসি পিএলএল সেকশন আছে, ভিসিসি পিএলএল সেকশন থেকে। তো আমাদের এটা ভোল্টেজ রেলের মধ্যে পড়ে। আমার ভোল্টেজ রেলের মধ্যে কি কি আসে সেটা হচ্ছে, ভোল্টেজ রেলের মধ্যে আসবে 1 নম্বর হচ্ছে আপনার র্যাম ভোল্টেজ, র্যাম ভিপিভি ভোল্টেজ। অবশ্যই র্যাম ভিপিভি ভোল্টেজ তৈরি 2.5 ভোল্টেজ তৈরি না হলে র্যাম ভোল্টেজটা তৈরি হবে না। আর DDR4 তো অবশ্যই 1.2 ভোল্টেজ হবে র্যাম ভোল্টেজটা। এবং আমাদের হচ্ছে যে পরবর্তী দেখতে আমাদের পিসিএস ভোল্টেজ ঠিক আছে কিনা, পিসিএস ভোল্টেজ ঠিক আছে, এটা 1.8 ভোল্ট এবং পিসিএস ভোল্ট সব ক্লিয়ার আছে। এবং এটা হচ্ছে ভিসিসি পিএলএল কি, ভিসিসি পিএলএলে দেখলাম সমস্যা আমাদের। তো অনেক সময় দেখা যায় যে আমাদের এই যে প্রবলেমটা দেখায়, এগুলো অনেক সময় দেখলো ভিসিসি পিএলএল, ভিসিসি আইও, ভিসিসি এসএ এর মধ্যেই প্রবলেমগুলো থাকে। তো আমাদের এইটার প্রবলেম পাইছি আমরা হচ্ছে ভিসিসি পিএলএল সমস্যা। ভিসিসি পিএলএল ভোল্টেজটা হচ্ছে 1.2, ইন হবে 1.2 এবং হচ্ছে আউট হবে 1.2 হবে আউট। তো এটা 1.0 থাকবে আউট, 1.0 বা 1.1 এই ধরনের থাকে আর কি। তো এইটার 1.0 তো দূরের কথা, এটা 0.4 বা 0.5 এরকম কিছু একটা দেখাতো, আর 1.2 প্রপার দেখাতো না, না দেখিয়ে এখানে দেখাতো 1.0 পর্যন্ত টানতো। তো যতটুকু কুলিং ফ্যান ঘুরে অতটুকুর মধ্যে আর কি। তো আমরা পরবর্তীতে এর জন্য আমরা একটা মসফেট চেঞ্জ করেছিলাম। মসফেট চেঞ্জ করার পরে আমাদের মাদারবোর্ডটা ক্লিয়ার হয়ে গেছে। মসফেটটা আমরা এখানে রেখে দিয়েছি, এই যে দেখেন মসফেট, ছোটোটা মসফেট, যাকে আমরা ট্রানজিস্টার বলি অনেক সময়। তো অলরেডি মাদারবোর্ডটা রেডি হয়ে গেছে। আমরা এখন মাদারবোর্ডটা আবার পাওয়ার দিব এবং দেখব কী অবস্থা। এখন প্রপারভাবেই ঘুরতেছে সব কিছু, প্রপারভাবে ঘুরতেছে। 22 ব্যাটারি সব লাগিয়ে নিয়েছি আমরা। তো এরকম যারা ল্যাপটপ মাদারবোর্ড বা ডেস্কটপ মাদারবোর্ড প্রপার আমাদের দিয়ে কাজ করাতে চান, আমাদের কাছে কিন্তু আসতে পারেন। এই দেখেন ডিসপ্লে চলে আসছে, ঠিক আছে, ডিসপ্লে চলে আসছে। তো চাইলে আমাদের দিয়ে কাজ করাতে পারেন। আমরা যে কোনো ল্যাপটপ মাদারবোর্ড, ডেস্কটপ মাদারবোর্ড রিপেয়ার করে থাকি, গ্রাফিক্স কার্ড রিপেয়ার করে থাকি। আমরা অলরেডি কিন্তু একটা গ্রাফিক্স কার্ড রিপেয়ার আমাদের কাছে আসছে, আমরা রিপেয়ারের কাজ চলতেছে। একটা পাওয়ার সাপ্লাই কারণে ওর জন্য পাওয়ার সাপ্লাইটা আলাদা লাগবে আর কি, যার জন্য আমরা ফেলে রেখেছি। আমরা ইনশাল্লাহ এটা কালকে ক্লিয়ার করে ফেলবো। তো যারা আমাদের নতুন যারা আছেন অবশ্যই অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি করে আমাদের ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এবং যেভাবে আমাদেরকে সাপোর্ট দিন সেভাবে সাপোর্ট দিবেন। এবং যারা সরাসরি আসতে চান আসতে পারেন, অথবা কুরিয়ারের মাধ্যমে কাজ পাঠাতে পারেন। তো সবাই ভালো থাকবেন। এবং যারা ল্যাপটপ মাদারবোর্ড রিপেয়ার কাজ শিখতেছেন সবাই অবশ্যই আমাদের সহযোগ করবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।